তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে এসেছি ডোরেমন নোবিতার আরেকটি দুর্দান্ত মুভি। এই মুভিটিতে অনেক অ্যাডভেঞ্চার হতে চলেছে, তো আমার সাথে দেখতে থাকো এই মুভিটি। এই মুভিটির শুরুতে আমরা নোবিতাকে তাদের স্কুলে দেখতে পাই, যেখানে নোবিতার স্যার নোবিতাকে প্রচন্ড বকছে। তারপরে নোবিতা স্কুল থেকে গিয়ে তাদের বন্ধুদের সঙ্গে দেখা করে। সেখানে তাদের সাথে দেখা করার পর নোবিতা সবাইকে সরি বলে, কারণ নোবিতা অনেক লেট করে দিয়েছিল তাদের সাথে দেখা করতে। তখন নোবিতা সবাইকে বলে যে স্যার আমাকে অনেকগুলো বাড়ির কাজ দিয়ে দিয়েছে। সে কথা শুনে জিয়ান আর সুনিও নোবিতাকে বলে যে আমরা জানতাম স্যার তোমাকে এর আগে যে বাড়ির কাজগুলি দিয়েছিল সেগুলো তুমি করনি। নোবিতা তখন হাসতে হাসতে বলে হ্যাঁ আমি করতে পারিনি। সে কথাগুলি শুনে সবাই নোবিতাকে বলে যে আমরা যে ঘুরতে যাচ্ছি সরি তোমাকে নিয়ে যেতে পারবো না। নোবিতা তখন বলে কেন? তখন ডেকিসুকি আর সুনিও নোবিতাকে বলে যে বাইরে ঘুরতে যাওয়ার থেকে স্যার তোমাকে যে বাড়ির কাজগুলি করতে দিয়েছে সেগুলি করা দরকার। সেই কথাগুলি শুনে সুজুকাও বলে হ্যাঁ নোবিতা তোমার এটাই করা দরকার। তারপরে সবাই বাড়িতে চলে যায়। নোবিতা বাড়িতে যাওয়ার পর শুয়ে শুয়ে ডোরেমনের সাথে কথা বলছিল। ডোরেমনকে বলছিল আমিও চাই যে পাহাড়ে কোনোদিন আমি একা একা থাকি। সে কথা শুনে ডোরেমন নোবিতাকে বলে যে তুমি তো মাউন্ট অফ হ্যামিটের কথা বলছো। তখন নোবিতা ডোরেমনকে জিজ্ঞাসা করে মাউন্ট অফ হ্যামিট কি হয়। তখন ডোরেমন নোবিতাকে বলে যে মাউন্ট অফ হ্যামিট এমন একটি বুড়ো মানুষ ছিলেন যিনি অনেক দূরের পাহাড়ে একা একা থাকতেন, আর ওনার অনেক শক্তি ছিল। তিনি বাদলের ওপর চড়ে এখান থেকে ওখানে ঘুরে বেড়াতেন, আর তার হাতে যে একটি লাঠি থাকতো সেটি মাটিতে ঠেকানো মাত্র মাটি থেকে গরম জলের ঝর্ণা বইতে থাকে। তারপরে তিনি পাতাগুলিকে যখন নদীর মধ্যে ছাড়তেন তখন সেই পাতাগুলি মাছে পরিণত হয়ে যেত। সে কথা শুনে নোবিতা তো প্রচন্ড উৎসাহী হয়ে যায়, আর ডোরেমনকে বলতে থাকে যে আমিও মাউন্ট অফ হ্যামিট হব। ডোরেমন তখন নোবিতাকে বলে না না তুমি এরকম হতে পারবা না, মাউন্ট অফ হ্যামিট হওয়া প্রচন্ড কঠিন, কখনোই এত মুশকিলের সামনাসামনি করতে পারবা না। নোবিতা তখন চিৎকার করতে থাকে বলে পারবো পারবো। ডোরেমনের তখন কি করার ছিল, ডোরেমন তখন সেই মাউন্ট অফ হ্যামিট গ্যাজেটটি দিয়ে দেয়। সেই মাউন্ট অফ হ্যামিট গ্যাজেটটি নিয়ে নোবিতা ডোরেমনের অ্যানিমেট ডোরের সাহায্যে পাহাড়ে চলে যায়। পাহাড়ে যাওয়া মাত্র নোবিতা সেই গ্যাজেটটি বের করে। সেই গ্যাজেটটি থেকে একটি বেলুনের মতো বের হয়, আর নোবিতা ভাবে যে এই বেলুনটি মনে হয় ফোলাতে হবে, আর সেই বেলুনটিকে নোবিতা ফোলানো শুরু করে দেয়। শেষে সেই বেলুনটি একটি ঘরে পরিণত হয়। সেই ঘরটিকে দেখে নোবিতা বলে এই ঘরটি মনে হয় মাউন্ট অফ হ্যামিটের ঘর। তারপর নোবিতা সেই বাক্সটি থেকে মাউন্ট অফ হ্যামিট নামের সেই বুড়োটিকে বের করে। বের করার পর নোবিতা সেই গ্যাজেটটিকে চালু করে দেয়। নোবিতা তখন বুড়োটিকে বলে যে আমিও তোমার মতো মাউন্ট অফ হ্যামিট হতে চাই, কিন্তু তুমি আমাকে অনেক সহজ উপায়ে মাউন্ট অফ হ্যামিট বানিয়ে দিবে। সে কথা শুনে সেই বুড়োটি নোবিতার উপর প্রচন্ড রেগে যায়, আর নোবিতার উপর সেই লাঠিটা দিয়ে মারতে থাকে নোবিতাকে। সেই বুড়োটি নোবিতাকে বলতে থাকে বদমাস ছেলে, তুমি কখনোই মাউন্ট অফ হ্যামিট হতে পারবে না, তুমি খুবই অলস। তারপর সেই বুড়োটি তার জাদুই শক্তি দিয়ে বাদলকে ডেকে নেয়, আর সেই বাদলের উপর চড়ে সেখান থেকে চলে যেতে থাকে। আর নোবিতা সেটি দেখে প্রচন্ড রেগে যায়। সেই বুড়োটিকে ধরার জন্য নোবিতা ব্যামকপ্টার নিয়ে তার পিছু করতে থাকে। অনেকটা পিছু করার পর সেই বুড়ো লোকটি নোবিতার ওপর বিদ্যুৎ ছুঁড়ে মারে, তার ফলে নোবিতার নিচে পড়ে যায়, আর বুড়ো লোকটির কাছে ক্ষমা চাইতে থাকে। সেই বুড়ো লোকটিকে বলে আমাকে ক্ষমা করে দাও। নোবিতা বলে যে আমাকে তোমার মতো জাদুই শক্তির মালিক বানিয়ে দাও। সে কথা শুনে বুড়ো লোকটি বলে তুমি জাদুই শক্তির মালিক হয়ে কি করবা? নোবিতা তখন মনে মনে ভাবতে থাকে যে পরীক্ষার সময় ডেকিসুকির দেখে দেখে সম্পূর্ণ কিছু লিখে ফেলবো। আর অনেক কিছু নোবিতা মনে মনে ভাবতে থাকে। নোবিতা যেসব কথাগুলি ভাবছিল মনে মনে, সে কথাগুলি সম্পূর্ণ সেই বুড়ো লোকটি জেনে গিয়েছিল। তারপরে সেই বুড়ো লোকটি নোবিতাকে মারতে থাকে, বলে বদমাস ছেলে তুমি এসব কি ভাবছো? তোমার যদি এমন চিন্তা ভাবনা থাকে তাহলে তুমি কোনোদিনও মাউন্ট অফ হ্যামিট হতে পারবা না। নোবিতা তখন বলে ঠিক আছে আমি আর কোনো কিছু ভাববো না। তারপরে সেই বুড়ো লোকটি নোবিতার জন্য একটি বাদল ডেকে আনে, আর নোবিতাকে বলে তুমি এই বাদলটির উপর দাঁড়াও আমার মতো। নোবিতা যখন সেই বাদলটির উপর দাঁড়াতে যায় নোবিতা দাঁড়াতে পারে না, নিচে পড়ে যায়। সেটা দেখে সেই বুড়ো লোকটি বলে তোমার মাইন্ডটাকে ফ্রেশ করতে হবে, এর জন্য তোমাকে ধ্যান করতে হবে। তাই সেই বুড়ো লোকটি নোবিতাকে ধ্যান করতে বলে। তখন নোবিতা ধ্যান করতে শুরু করে। বুড়ো লোকটি তখন নোবিতাকে বলে তুমি ধ্যান করতে করতে সমস্ত কিছু ভুলে যাও যা যা তুমি ভাবছো। নোবিতা ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়ে। তখন বুড়ো লোকটি সেটাই দেখে প্রচন্ড রেগে যায়, আর নোবিতার ওপর বিদ্যুৎ দিয়ে আক্রমণ করে দেয়। বিদ্যুৎ ছোড়ার পরে নোবিতা চিৎকার করে ওঠে। তারপরে আবার নোবিতা ধ্যান করতে বসে। তখন নোবিতার মাথায় সমস্ত খাবারগুলির কথা ভাবতে থাকে। নোবিতার তখন প্রচন্ড খিদে পেয়ে যায়, তাই নোবিতা ধ্যান বাদ দিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়। তখন বুড়ো লোকটিকে বলে যে আমি বাড়ি যাচ্ছি। সে কথা শুনে সেই বুড়ো লোকটি আবার রেগে যায়, আবার নোবিতাকে মারতে শুরু করে। তারপরে নোবিতা বলে আমি কোনো মাউন্ট অফ হ্যামিট হতে চাই না, আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমি খেতে যাব বাড়িতে। সেটা শুনে সেই বুড়ো লোকটি আবার নোবিতাকে মারে।
বুড়ো লোকটি নবিতাকে বলে যে তোমার খিদে পেয়েছে, আমি তোমাকে খাওয়াবো, চলো আমার সাথে। সেই বুড়ো লোকটি নবিতাকে পাহাড়ের নিচে নিয়ে যেতে থাকে। নবিতা নিচে নামতে নামতে ভাবতে থাকে কি যে আমাকে খাওয়াবে, আমি তো প্রচন্ড খুশি। পাহাড়ের নিচে নামার পর বুড়ো লোকটি নবিতাকে বলে যে খাওয়া শুরু করে দাও। তখন নবিতা বলে এখানে আমি কি খাবো, এখানে তো শুধু কুয়াশা আর কুয়াশা। তখন সেই বুড়ো লোকটি বলে হ্যাঁ এগুলোই তো টেস্টি, খুবই টেস্টি খাবার এগুলি, দেখো আমি কিভাবে খাচ্ছি। সেটা বলার পর সেই বুড়ো লোকটি কুয়াশাগুলিকে খেতে থাকে, বলে খুবই টেস্টি, খুবই মিষ্টি করছে, খেয়ে দেখো। সে কথা শুনে নবিতাও সেই বুড়ো লোকটির মতো কুয়াশা খাওয়ার চেষ্টা করে, কিন্তু নবিতা কিছুতেই কুয়াশাগুলো খেতে পারছিল না। তখন নবিতা প্রচন্ড রেগে যায়, বলে আমার প্রচন্ড খিদে পেয়েছে আর আমি এগুলো কিভাবে খাবো। তখন বুড়ো লোকটি বলে মাউন্ট অফ হ্যামিটরা এই কুয়াশা খেয়েই থাকে, আমি যেরকম খাচ্ছি। তখন নবিতা বলে না না আমি এগুলো খেয়ে থাকতে পারবো না, আমাকে বাড়ি যেতে দাও। সেই বুড়ো লোকটি বলে কিছুতেই তুমি বাড়ি যেতে পারবে না যতদিন না তুমি মাউন্ট অফ হ্যামিট হয়ে যাচ্ছ। তারপরে সেই বুড়ো লোকটি নবিতাকে নদীর ধারে নিয়ে যায়। সেই বুড়ো লোকটি নবিতাকে বলে যে এই নদীটাকে তোমাকে দৌড়ে পার হতে হবে, তাড়াতাড়ি পার হতে শুরু করো নবিতা। তাই নবিতা দৌড়ে নদী পার হতে শুরু করে, আর অর্ধেকটা যাওয়ার পরেই নবিতা পড়ে যায় নদীর মধ্যে। তারপরে সেই বুড়ো লোকটি নবিতাকে বাঁশের বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে নবিতাকে একটি বাঁশের ওপর চড়তে বলে। সেই বুড়ো লোকটি নবিতাকে বলে কোনো কিছু চিন্তা করবে না, এখন শুধু তুমি মাইন্ড ফ্রেশ করে সেই বাসটির ওপর চড়তে থাকো। সেই বাসটিতে নবিতা অনেকটা চড়ার পর সেই বাসটি বাঁকা হয়ে যায়। বাসটি বাঁকা হওয়ার কারণে নবিতাকে ছিটকে ফেলে দেয় বাসটি, আর নবিতা ওপরে উঠে যায় আর নিচে পড়তে শুরু করে। তখন সেই হ্যামিটটি নবিতাকে বাদলের সাহায্যে বাঁচিয়ে নেয়। নবিতা এইসব করার পর প্রচন্ড বিরক্ত হয়ে গেছিল। তারপর সেই বুড়ো হ্যামিটটি আবার নবিতাকে একটি বড় ঝর্ণার নিচে নিয়ে যায়, আর সেখানে নবিতাকে ধ্যান করতে বলে এই ঝর্ণার ঠান্ডা জলের নিচে তোমাকে মাইন্ড ফ্রেশ করে ধ্যান করতে হবে। যত সময় না তোমার মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছে তত সময় ধরে তোমাকে এখানে ধ্যান করতে হবে। নবিতার কোনো কিছু করার ছিল না, তাই নবিতা সেই ঝর্ণার নিচে গিয়ে ধ্যান করতে শুরু করে। কিন্তু ঝর্ণার জল এত ঠান্ডা হওয়ার কারণে নবিতা কিছুতেই ধ্যান করতে পারে না। বুড়ো হ্যামিটটি বলে তুমি ধ্যান করো, আমি এখনই আসছি। সে কথা শুনে নবিতার মাথায় শয়তানি বুদ্ধি চলে আসে, বলে এখনই আমার ভাগার সুযোগ এখান থেকে। যখনই ভাগতে যাবে নবিতা তখনই সেই বুড়ো হ্যামিটটি নবিতার ওপর আবার বিদ্যুৎ ছুড়ে মারে। তারপর নবিতার আর কোনো কিছু করার ছিল না, নবিতা জবরদস্তি সেই ঝর্ণাটির নিচে ধ্যান করতে থাকে। ধ্যান করতে করতে সেই ঠান্ডা এই ঝর্ণার জলে কাঁপতে থাকে। তারপর অনেক সময় ধ্যান করার পর নবিতার মাইন্ড ফ্রেশ হয়ে যায়, আর নবিতা সেই বাদলটির ওপর উঠতে শুরু করে। নবিতার মাইন্ড তখন প্রচন্ড ফ্রেশ হয়ে গিয়েছিল, নবিতার মাইন্ডে তখন কোনো চিন্তা ছিল না। সেটা থেকে সেই বুড়ো হ্যামিটটি নবিতার উপর প্রচন্ড খুশি হয়ে যায়, আর নবিতাকে বলতে থাকে আমি জানতাম তুমি পারবে। আরো বলতে থাকে যে তুমি কোনো কিছু চিন্তা করবে না, কিন্তু নয়তো আমরা বাড়ি যেতে পারবো না, এখানেই নিচে পড়ে যাব। সে কথা বলতে বলতে তারা এগিয়ে যাচ্ছিল তাদের বাড়ির দিকে। আর অন্যদিকে নবিতার সমস্ত বন্ধু সুজুকা, ডেকিসুকি আরো অনেকজন যারা ক্যাম্পিং করতে আসছিল তারা জঙ্গলে ক্যাম্পিং করছিল। সেখানে আগুন জ্বালিয়ে তারা খাবার খাচ্ছিল আর অনেক হাসি মজা করছিল। তারা বলছিল নবিতা থাকলে প্রচন্ড ভালো হতো এখানে। তখন ডেকিসুকি সবাইকে বলে যে ক্যাম্পিং করার থেকে স্যার যেগুলি বাড়ির কাজ দিয়েছে সেগুলি করায় ওর বেটার। সবাই বলে হ্যাঁ সেটা অবশ্য ঠিক কথা। তারপরে হট করে সুজুকা কিছু দেখতে পায়, বলে দেখো ওটা নবিতা আসছে না। সুজুকা তখন বলে কিন্তু নবিতার সাথে ওটা কে আর কিভাবে আসছে। সুজুকা নবিতাকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায় আর নবিতাকে এগিয়ে আনতে যায়। সুজুকা দৌড়ে যেতে যেতে একটি কলার খোসার ওপর পা পড়ে তার ফলে সুজুকা নিচে পড়ে যায়। নিচে পড়ে সুজুকা চিৎকার করে ওঠে, তার ফলে নবিতা আর সেই বুড়ো লোকটির ধ্যান ভঙ্গ হয়ে যায়, আর তারা দুজনে সেই বাদলটির ওপর থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ার পরে সেই বুড়ো লোকটি নবিতাকে বলতে থাকে যে আমাদের দুজনকে অনেক পরিশ্রম করতে হবে, আমরা দুজনেই হ্যামিট হওয়ার যোগ্য নই। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা এই মুভিটি? যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি তোমাদের জন্য তাড়াতাড়ি নতুন মুভি নিয়ে আসবো। ততদিনের জন্য সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা, বাই বাই।